হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। মাদ্রাসা 5% রিজার্ভেশন মামলার গুরুত্বপূর্ণ কি আপডেট আছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। মামলাটি মেনশন হলো কিনা, শুনানি কবে হবে, তার সমস্ত বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। মামলাটির ফাইল নাম্বার 14322 অফ 2023 এর এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 14258 2023 এর। মামলাটি পিটিশনার হিসেবে রয়েছেন আরিফ আনসারী ভার্সেস মাদ্রাসা সার্ভিস কমিশন। মাননীয় বিচারপতির বিশ্বজিৎ বসুর বেঞ্চ সামনের সপ্তাহে বসবে কিনা এবং 7 ডিসেম্বর মামলাটি লিস্টেড থাকলেও কেন মামলাটির শুনানি হয়নি, সর্বোপরি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত বিস্তারিত থাকছে এই ভিডিওর মধ্যেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ। এখন প্রশ্ন হলো, গত 7 ডিসেম্বর মামলাটি লিস্টেড হওয়া সত্ত্বেও কেন শুনানি হলো না? দেখুন, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কলকাতা হাইকোর্টে এই সময় অ্যাভেলেবেল ছিলেন না। আমরা জানি যে তিনি জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আ বেশ কিছুদিন সময় ধরে সেখানে বসছিলেন। ডিসেম্বরের ৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত জলপাইগুড়ির সার্কিট হাউসে সেখানে বসছিলেন। এই কদিন তার যে কোর্টরুম, ১৮ নম্বর কোর্টরুম, সেখানে যে সমস্ত মামলা ছিল সেখানে কোনো মামলার শুনানি হয়নি। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মামলাটি স্বাভাবিকভাবেই শুনানি হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশন যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়, তখন তারা যারা রিজার্ভ ক্যাটেগরির মধ্যে পড়ে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা পিএইচ ক্যাটেগরি যারা রয়েছেন, তাদের নরমালি 5% রিজার্ভেশন থাকে। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার সময় তাদের এই রিজার্ভেশন সংক্রান্ত বিষয়গুলি তারা মেইনটেইন করেনি বা অতীতেও কখনো করে আসেনি। তো যাই হোক, সেইটা নিয়েই মামলা কলকাতা হাইকোর্টে, যে যারা রিজার্ভ ক্যাটেগরি তারা মামলাটি করেছে যে তাদেরকে 5% রিজার্ভেশন দিতে হবে, মার্কসের ক্ষেত্রেও ছাড় দিতে হবে। সেটা নিয়েই চলছে বেশ কিছুদিন ধরে, মামলাটির শুনানি চলেছে ইতিপূর্বে। এখন বিষয় হলো, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি ১৮ ডিসেম্বর থেকে কোর্টরুমে অ্যাভেলেবেল থাকবেন। তার ১৮ নম্বর কোর্টে তিনি সরাসরি শুনানি ওখানে করবেন। এখন ১৮ তারিখের যে ডেইলি কজ লিস্টটা বেরোয়, সেই কজ লিস্ট ইতিমধ্যে আমরা দেখেছি। সেখানে তিনি আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মামলাটি লিস্টেড হয়েছে কিনা আমরা দেখে নেব। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এই মামলাটি কোর্ট নাম্বার ১৮ তে আ অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে যে সমস্ত মামলাগুলো মেনশন করা হয়েছে ১৮ তারিখ, সেই সেখানে কোনো রকমভাবে এই মামলাটির নাম্বার বা এই মামলাটি মেনশন করা হয়নি। আমরা যদি মামলাটির কেস ডিটেইলসটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যার ফাইল নাম্বার রয়েছে এখানে পরপর দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, কবে কি ডেট বা মামলাটি ফাইল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হিয়ারিং হয়েছিল ১৯শে জুন ২০২৩। দেখুন এখানে নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন। এখনো পর্যন্ত নেক্সট হিয়ারিং কবে হবে সেই ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এদিকে পিটিশনার রয়েছে আরিফ আনসারী, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন প্রশ্ন হলো, বর্তমান যে সপ্তাহটা শুরু হচ্ছে ১৮ তারিখ থেকে, সেই সপ্তাহে যে আসছে যেটা, সেই সপ্তাহে কি শুনানি হবে? যদি হয় তবে খুবই ভালো কথা। কেননা ২২শে ডিসেম্বর থেকে কলকাতা হাইকোর্টে ভ্যাকেশন চলে আসে, উইন্টার ভ্যাকেশন চলবে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত। তারপর আবার নতুন কোর্টরুম খুলবে। তো এতদিন পর্যন্ত ভ্যাকেশন চলার ফলে এই অল্প সময়ের মধ্যে, মানে ২২ তারিখের আগে পর্যন্ত যদি কোর্ট না খোলে বা কোর্ট এই ডিসেম্বরে যদি মামলাটি লিস্টেড না হয়, তাহলে মামলার গতিবিধি কিন্তু অন্যরকম হতে যায় বা হতে পারে। কেননা আরো ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষা আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, কোর্ট কোন দিকে এগোচ্ছে? বিগত শুনানি দেখে যেটুকু মনে হচ্ছে যে মাদ্রাসাতেও যারা রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা ছিল তারা 5% রিজার্ভেশন পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশন কি সেই অর্ডার মানবে? যদি না মানে, তারা মাদ্রাসা সার্ভিস কমিশন যদি আবার ডিভিশনে যায়, তাহলে ডিভিশন বেঞ্চে গেলে মাদ্রাসার পরীক্ষা কিন্তু আরো অন্ধকারে চলে যাবে। দীর্ঘদিন সেখানে শুনানি চলবে আবার। পরীক্ষা কিন্তু এই মুহূর্তে তারা নিতে পারবে না। সেটা যেন না হয় সেই প্রত্যাশাই রাখবো। মাদ্রাসা সার্ভিস কমিশন 5% রিজার্ভেশন মেনে নিলে সমস্ত ব্যাপারটা মিটে যাবে। যদি না মানে, তাহলে মামলাটা কিন্তু দীর্ঘায়িত হবে আরো এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আরো পিছিয়ে যাবে। এখন বিষয় হলো, জানুয়ারি মাসের ১ম দিকে যদি ১টা-২টো শুনানি করানো যায়, যদি ডিসেম্বরে কোনো রকম শুনানি না হয়, যেহেতু হাতে অল্প খুব সময় আছে, তাহলে জানুয়ারি মাসের ১ম দিকে যদি ১টা-২টো শুনানি করানো হয়,
তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু পরীক্ষাটা নিতে পারে ১ থেকে ১.৫ মাস পর কিন্তু তারা পরীক্ষা নিয়ে নিতে পারে। তবে সেক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। তার কারণ ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে কিন্তু অসুবিধায় পড়বে। এর পরপরই আবার লোকসভা ভোট, অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু গড়িয়ে যাবে। একবার লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে গেলে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু আর পরীক্ষা নিতে পারবে না। তবে যদিও এই বিজ্ঞপ্তিটা দীর্ঘদিন আগে ভোট শুরু হওয়ার আগে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা করা আছে, সেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন ইচ্ছে যদি করে বা গভর্নমেন্ট যদি ইচ্ছে করে তাহলে কিন্তু তারা পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তাহলে সামগ্রিকভাবে যেটা দাঁড়ালো যে যদি ডিসেম্বরের মধ্যেই মামলাটির শুনানি কমপ্লিট করে ডিসপোজ হয়ে যায় মামলাটি, তাহলে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু অনায়াসেই মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসার পরীক্ষা নিয়ে নিতে পারবে। কিন্তু যদি মামলাটি ডিলে হয়ে জানুয়ারির দিকে শুনানি চলে যায় এবং জানুয়ারি থেকে ডিসপোজ হয়, সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা কন্ডাক্ট করতে আরো বেশ কিছুটা সময় অতিবাহিত হবে। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর আবার লোকসভা ভোট। সুতরাং সেই সময় আবার পরীক্ষা নিতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। লোকসভা ভোটের পর এরপর কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে জুন, জুলাই, আগস্টের দিকে চলে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার জন্য। এখন প্রার্থনা করব সামনের সপ্তাহে যেন মামলাটি মেনশন হয় এবং শুনানি শেষ করে মামলাটি সম্পূর্ণভাবে ডিসপোজ হয়ে যায়। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিতে আর কোনো বাধা থাকবে না। যদি না মাদ্রাসা সার্ভিস কমিশন বিকল্প কিছু ভেবে থাকে, অর্থাৎ বিকল্প বলতে যদি তারা ডিভিশন বেঞ্চে যায় তাহলে তার ব্যাপারটা আলাদা। কেননা ডিভিশন বেঞ্চেও যদি মাদ্রাসা সার্ভিস কমিশন যায় সেখানে কিন্তু আরো দীর্ঘায়িত হবে। এবং আরেকটা বিষয় এখানে বলার যে ডিভিশন বেঞ্চেও যদি মাদ্রাসা সার্ভিস কমিশন হেরে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে যদি যায় তাহলে তো আর কথা নেই। তাহলে তো এটা ঝুলে গেল, দীর্ঘদিন চুপ পড়ে থাকবে এটা মামলাটি। সুতরাং পরীক্ষা যে দুরস্ত যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো সেই বিষয়টা যাতে না হয় সেই আশা প্রত্যাশা রাখবো আমরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বন্ধুদের শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ।